বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা। এইমাত্র আমাদের হাতে খবর এসেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা রেশ কাটতে না কাটতে এবার রাজধানীতে ঢাকা মহানগর উত্তরে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা। আজ রাতে বসুন্ধরা সিটির পেছনের স্টার হোটেলের সামনে তাকে গুলি করা হয়েছে। এই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছে বলে প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। এরপর জানাবো, ব্যালটে সিল দিয়ে সরকার গঠন পুলিশ বা প্রশাসনের কাজ নয় বললেন হাসনাত আব্দুল্লাহ। ব্যালটে সিল দিয়ে সরকার প্রতিষ্ঠা করা পুলিশ বা প্রশাসনের কাজ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, প্রশাসনের মূল দায়িত্ব হচ্ছে জনগণ যেন নির্ভয়ে নিজের ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা। এদিকে ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্থাকারীদের গ্রেপ্তারের দাবি ২৪ ঘণ্টার আলটিমেটাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রীকে হেনস্থাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ছাত্র শিবির। আজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তারা দাবি জানিয়েছে। জানাবো, হলফনামায় গড়মিল নিয়ে সার্জিসের ব্যাখ্যা। হলফনামা সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক পঞ্চগড় ১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম বলেছেন, আমার হলফনামায় কিছু টাইপিং জনিত ভুল ছিল, কিন্তু বিষয়টিকে অনেকেই বিভিন্নভাবে অপব্যাখ্যা এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে অপপ্রচার করছে। সেসব বিষয় নিয়ে তিনি সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে ইতিহাসে তা বিরল বললেন প্রধান উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ যে ঘটনা ঘটিয়েছে এটি ইতিহাসে বিরল একটি ঘটনা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য তারা যে ষড়যন্ত্র শুরু করেছিল সেখান থেকে উত্তরণে আমাদের শিক্ষার্থীরা সবথেকে বেশি ভূমিকা রেখেছে। বাংলাদেশে যে ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকার, এটি বাংলাদেশ কেন বিশ্বের বুকে খুবই একটি বিরল ঘটনা। এই ধরনের ঘটনা খুব কমই ঘটেছে পৃথিবীতে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির সহ গুলিবিদ্ধ ২। রাজধানীতে গুলিবিদ্ধ হলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির সহ ২ জন। বুধবার ৭ জানুয়ারি রাতে বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। জানা গেছে, তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ৫টি গুলি করেছে বলে মুসাব্বিরের পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এই গোলাগুলির ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও অনুসন্ধান চলছে। এসব বিষয় নিয়ে এখনও বিস্তারিত কোনো তথ্যই জানাতে পারেনি কেউ। সবাই বলছে যার যার জায়গা থেকে আরও বেশি সতর্ক থাকতে হবে। দেশের অভ্যন্তরে এই ধরনের গোলাগুলির ঘটনা পুরো বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করে তুলতে পারে। কেউ যেন এই ধরনের গোলাগুলির ঘটনা ঘটিয়ে আর কোনো ধরনের অপকর্ম করতে না পারে সেজন্য সরকার
আরও বেশি কাজ করছে এবং সরকারের পক্ষ থেকে নতুন করে সব ধরনের বিষয়গুলো আবার নতুন করে করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে সবাইকে আরও বেশি ভাবতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে কোনো সন্ত্রাসীরা আর এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে না পারে, সেজন্য সবাইকে আরও বেশি ভাবতে হবে। ব্যালটে সিল দিয়ে সরকার গঠন পুলিশ বা প্রশাসনের কাজ নয় বললেন হাসনাত আব্দুল্লাহ। ব্যালটে অবৈধভাবে সিল মেরে কোনো প্রতিষ্ঠান বা একক কোনো রাজনৈতিক দলকে জিতিয়ে দেয়া কোনো প্রশাসনের ব্যক্তির কাজ হতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি আরও বলেন, বাংলাদেশে এই ধরনের চিরাচরিত ঘটনা প্রতিনিয়ত হয়ে আছে। তাই বলতে চাই, এবার প্রশাসনকে সব বিষয় নিয়ে নীরব থাকতে হবে। সবাইকে এই বিষয়টি নিয়ে আরও বেশি ভাবতে হবে। আপনারা কিছু টাকার বিনিময় কিংবা চাকরিকে স্থায়ীকরণের জন্য আপনারা যাদেরকে নির্বাচিত করছেন তারা বাংলাদেশের জন্য কতটা কাজ করছে, তারা কতটা বাংলাদেশপন্থী, তারা আদতে বাংলাদেশ নিয়ে ভাবে কিনা, কিংবা আগামীতে তারা স্বৈরাচারের দোসরদের মতো বিদেশে বাড়ি বানাবে কিনা, সব বিষয় নিয়ে সবাইকে আরও বেশি ভাবতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেজন্য যে আন্দোলন ও সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, দেশটা আমাদের। সুতরাং নতুন বাংলাদেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। তাই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন হাসনাত আব্দুল্লাহ। সেজন্য তিনি সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয় সেটি ব্যক্ত করেছেন এবং দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তিনি নতুন করে সবকিছু করছেন। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি কুমিল্লা থেকে নির্বাচন করবেন এবং আশা করা যায় এবার নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন এবং তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবথেকে বড় অগ্রণী ভূমিকা পালন করবেন। যোগসু নির্বাচন ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্থাকারীদের গ্রেপ্তারের দাবি ২৪ ঘণ্টার আলটিমেটাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনী শিবির সমর্থিত অদম্য জোবেনৈক্য প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রীকে হেনস্থাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ছাত্র শিবির। আজ বিকাল ৫টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ১৪ ব্যাচের মাহিমা আক্তারকে রিয়াজুল ইসলামের স্ত্রীকে হেনস্থা করে পুলিশে দিয়েছে ছাত্রদল। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যারা এর সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করতে হবে। যদি সেটা না হয় আমরা কিভাবে গ্রেপ্তার করতে হয়, ফিজিক্স, ইসলামিক হিস্ট্রি সহ আরও ৪ নারী শিক্ষার্থীকে হেনস্থা করা হয়েছে, আমরা আরও বিচারের দাবি করেছি। রিয়াজুল ইসলাম আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জনবসতির মধ্যে গড়ে ওঠা ক্যাম্পাস। এখানে সাধারণত পথচারী থাকবে। এখানে সাধারণত পথচারী জামাত ট্যাগ দিয়ে হেনস্থা করলে ছাত্রদল যারা তাদের হেনস্থার সঙ্গে জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে। এই প্যানেলে আমাদের একটাই দাবি, বিএনপি যে সব সন্ত্রাসীরা রয়েছে যারা এখনই মেয়েদের নানাভাবে হয়রানি করছে, এদের বিরুদ্ধে সবাইকে আরও বেশি এগিয়ে থাকতে হবে। সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, কিন্তু বিএনপির এই কিছু সন্ত্রাসী দুর্বৃত্ত রয়েছে যারা আমাদেরকে নানাভাবে বাধা দিচ্ছে, এদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছে এবং সে অনুযায়ী সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। হলফনামায় গড় মিল নিয়ে সার্জিসের ব্যাখ্যা। হলফনামা সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড় ১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম বলেছেন, হলফনামায় আমার বার্ষিক আয়কর রিটার্নের তথ্যে অনিচ্ছাকৃত টাইপিং ভুল ছিল, সেটি আমরা নিয়ম মেনে সংশোধন করে জমা দিয়েছি। হলফনামায় বাকি যেসব তথ্য দেয়া হয়েছে তা সব ঠিক আছে, কিন্তু এই বিষয়টি নিয়ে অনিচ্ছাকৃতভাবে নানাভাবে অপপ্রচার করা হচ্ছে। আজ পঞ্চগড় জেলা শহরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন সার্জিস আলম। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা ইচ্ছাকৃতভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এখানে রাজনৈতিক দল হিসেবে হ্যাঁ প্রতিপন্ন করা, প্রার্থীকে বিতর্কিত করা কিংবা জুলাই যারা নেতৃত্ব ছিল তাদের প্রশ্নবিদ্ধ করা এবং কিভাবে আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করা যায় এমন নানা উদ্দেশ্য রয়েছে তাদের। মির্জাহান নামের একজন
একজন অ্যাক্টিভিস্ট কিছুদিন আগে ওবায়দুল কাদেরের পালানো নিয়ে আমাকে জড়িয়ে পোস্ট করেছিলেন। পরবর্তী পুলিশ তদন্ত করে দেখেছে এর কোনো ভিত্তি নেই। পরে ব্যক্তি পোস্টটি তুলে নিয়েছে। তিনি আরও বলেন, কয়েকদিন আগে আমি হাদির হত্যাকারীকে ফিরিয়ে দিতে এবং নির্বাচনের আগে রায় কার্যকরের একটি পোস্ট করেছিলাম। তারা স্ক্রিনশট নিয়ে ফেসবুক অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন লিখেছেন, আমি নাকি সেনাপ্রধানকে সহযোগিতা করেছি গাড়ি দিয়ে ওবায়দুল কাদেরকে পার করতে। এদের মতো কিছু অ্যাক্টিভিস্ট উদ্দেশ্যমূলকভাবে বা অর্থের বিনিময়ে বা কারো এজেন্সি হিসেবে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করছে। গণঅভ্যুত্থানের আগে ভূমিকার জন্য তারা সম্মান পাবেন, তবে তার মানে এই নয় তারা যা খুশি সেটি বলতে পারেন। এমন অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।